গুড ইভিনিং স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 10 আইসিএসসি এম.এল আগরওয়ালের বুক থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে, যেটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট, সেগুলো ডিসকাস করব। সবগুলো এক পার্টে পারবো কিনা জানি না, যদি না পারি আজকে ফার্স্ট পার্ট হবে, নেক্সট দিন সেকেন্ড পার্ট হবে। তো ইম্পর্টেন্ট ম্যাথ কোন কোনগুলো করতে হবে, যারা মোটামুটি সেরকমভাবে ম্যাথ পারো না, মনে করছো যে কোনটা করলে ভালো হবে, এতগুলো ম্যাথ, স্বাভাবিক আইসিএসসি বোর্ডের প্রচুর ম্যাথ, তো তাদের জন্য আমি সাজেস্ট করব এম.এল আগরওয়ালের ওল্ড বুক। মানে আমি তোমাদের দেখাচ্ছি বুকটা, এই দেখো, এই যে এম.এল আগরওয়ালের ওল্ড বুক যেটা, ঠিক আছে, এই বুকটার নাম্বারিং আমি করেছি। এই নাম্বারগুলো করলে আমি যেটা দেখলাম যে প্রত্যেকটা ম্যাথগুলো, ধরো তুমি 12-এরটা করলে 12-এর মতোই কিন্তু বেশ কয়েকটা আছে, অর্থাৎ সেগুলোকে শর্ট আউট করে আমি দেখলাম যে যদি তুমি 12 নাম্বার, যে বুকটা দেখালাম তার 12 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার, 21, 22, 26, আমি এই অঙ্কগুলো করিয়ে দেব। যখন অঙ্কগুলো করাবো তখন কোশ্চেনগুলো আমি রিড করব, লিখতে পারবো না, কারণ বোর্ডে ম্যাথটা টুকলে অনেক সময় নষ্ট হবে। আমি ডিকটেশন করে দেবো যে 12 নাম্বার ম্যাথটা কি, এবং ড্রয়িংটা প্যাটার্নটা দেখিয়ে দেবো, ম্যাথটা করে দেবো। তো এই ম্যাথগুলো তোমরা সুন্দরভাবে দেখে নেবে। আর যারা মনে করছে যে না এই কটা অঙ্ক আমার জন্য সাফিসিয়েন্ট না, আমি একটু ভালো স্টুডেন্ট, তাদের জন্য সাজেস্ট করব এক্সট্রা 10, 14, 15, ঠিক আছে, 10, 14, 15 এগুলো করে নাও। এগুলো করলেই মোটামুটি তোমার এর মধ্যেই প্রত্যেকটা ম্যাথ চলে আসবে। তো এখন দেখো, আমি যেটা প্রথমে দিয়েছি 12 নাম্বার, সেটা করব। তো আমরা এটা মুছে নিয়ে দিলাম, আশা করি তোমরা ইয়ে করে নিয়েছো, দেখে নিয়েছো ইম্পর্টেন্ট গুলো, 12, 13, 16, 21, 22, 26। আর যারা এগুলো ভালোভাবে হয়ে যাবে, মনে করছো যে না আর একটু বেশি করব, 10, 14, 15, তাদের জন্য। তো এই হলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এখন আমি এটা যারা এই বছর বোর্ড এক্সাম দেবে তাদের জন্যই এই ইম্পর্টেন্ট গুলো দিলাম। এখন 12 নাম্বারের ম্যাথটা কি বলেছে আমি তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি। 12 নাম্বারের ম্যাথ বলেছে যে ইন দ্য অ্যাডজয়েনিং ফিগার দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন কথার অর্থ হচ্ছে তুমি যখন কোনো জিনিসকে নিচ থেকে উপর দিকে দেখবে, ঠিক আছে, তখন তাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলে। অফ দ্য টপ অফ 10 মিটার টল বিল্ডিং অফ দ্য কিউআর 50, হাইট 60 ডিগ্রি, আচ্ছা 50 মিটার হাই যেটা বলেছে, এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন যেটা 60 ডিগ্রি, অ্যান্ড দ্যাট পয়েন্ট পিটি ফ্রম দ্য পয়েন্ট কিউ 30 ডিগ্রি, ফাইন্ড দ্য হাইট অফ দ্য টাওয়ার পিটি। হ্যাঁ, এই হচ্ছে তোমার 2018-এ এসছিল। তো আমরা লিখে নিচ্ছি এটা কত নম্বর, 12 নাম্বারের ম্যাথ। এবার বাকিটা তোমরা ইয়েতে দেখে নিতে পারবে, তোমরা বইয়েতে দেখে নিতে পারবে, ঠিক আছে। আমরা তোমাকে বুকটা শো করিয়েছি কোন বুকটা। তো এটা কিভাবে বলছে দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে দুটো টাওয়ার আছে, এখানে দুটো টাওয়ার আছে, একটা একটু ছোট, একটা একটু বড়। বলছে এই পয়েন্ট থেকে যখন তুমি এই পয়েন্টে দেখছো, আচ্ছা টাওয়ারটার হাইট বলে দিয়েছে এখানে 50 মিটার, টাওয়ারটার হাইট হচ্ছে 50 মিটার, এবং এটাকে তোমার নাম দিয়েছে আর কিউ, এটার নাম দিয়েছে আর কিউ, এবং এটা কত ডিগ্রিতে দেখছে, এটা 60 ডিগ্রিতে দেখছে। আবার কোনো একজন পার্সন এখান থেকে এই টাওয়ারটাকে দেখছে, এখান থেকে, ঠিক আছে, আমি একটু বেঁকে গেল, এখান থেকে দেখছি। তো এখান থেকে যদি দেখে তখন তোমার এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা বলেছে 30 ডিগ্রি। ভালো করে বুঝে নাও। তাহলে এটা দিয়েছে আর কিউ, আর এটার নাম দিয়েছে তোমার পিটি। এখন তোমার মেন কোশ্চেন হচ্ছে এই পিটির হাইটটা তোমাকে চেয়েছে। খুবই সোজা,
মনে রাখবে হাইট অ্যান্ড ডিস্টেন্স এগুলো করার নিয়ম হচ্ছে যেটার ভ্যালু দেওয়া থাকবে সেই ট্রায়াঙ্গেলটা আগে করবে। দেখো এই যে পি, এই যে পি কিউ আর, এই ট্রায়াঙ্গেলের ভ্যালু দেওয়া আছে 50, তাই এই সাইডটা আমরা আগে করব। তাহলে ট্রায়াঙ্গেল আমরা কি লিখব? আর কিউ পিও লিখতে পারি, পি কিউ আরও লিখতে পারি। যাই হোক, আমি আর কিউ পি লিখলাম। তো আর কিউ পি যদি লেখো তাহলে তোমার এখানে কি হচ্ছে না, দেখো একটা সাইড দেওয়া আছে, এই ট্রায়াঙ্গেলটা, এই যে এই সাইডের ট্রায়াঙ্গেলটা, এটার হাইট দেওয়া আছে আর কিউ, আর তোমার বেসটা তুমি দিয়ে দিলে পি কিউ। তাহলে আর কিউ বাই পি কিউ এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস মানে হচ্ছে ট্যান। ট্যানের কত ডিগ্রি দেখো, তুমি যদি এই ট্রায়াঙ্গেলটা করো এই অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। এখানে আর কিউ এর ভ্যালু দেখো তোমার এখানে 50 দেওয়া আছে, আর পি কিউ তুমি জানো না, tan 60 ভ্যালু √3। এই ভ্যালুগুলো জানবে, বেশিরভাগ ট্যানের ভ্যালু কিন্তু বেশি আসে। তাহলে পি কিউ ইন্টু √3 ইকুয়াল টু 50। তাহলে পি কিউ এর ভ্যালু কত না, পি কিউ এর ভ্যালু হচ্ছে 50/√3। এটাকে যদি তুমি, যখন রুটটা তোমার দেখা যাবে নিচের দিকে থাকে, তখন বেসিক্যালি আমাদের কি করে নিতে হয় না, তখন এটাকে √3 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়, কিন্তু এখন আমরা সেটা করব না। এখন আমরা ট্রায়াঙ্গেল যেটা বার করতে হবে পি কিউটি বা টি কিউপি, টি কিউপি যে ট্রায়াঙ্গেলটা আছে, মানে এই যে এই ট্রায়াঙ্গেলের আমরা কি দেখতে পাচ্ছি, এটাও আমরা যেটা বার করতে বলবে সেটা দিলাম আগে টিপি, আর পি কিউ বেস। পি কিউ বেস কেন দিলাম, দেখো পি কিউ এর ভ্যালু এখানে দেওয়া আছে, তাহলে টিপিটা আমি জানি না। আচ্ছা, পারপেন্ডিকুলার বাই বেস হচ্ছে এটাও tan 30 ডিগ্রি হবে, এটা tan 30 ডিগ্রি হবে। এরপরে তোমার কি করতে হবে, এখানে দেখো টিপির ভ্যালু, এখানে দেখো টিপির ভ্যালু তুমি জানো না, তা টিপির জায়গায় টিপি লিখে রাখো, আর পি কিউ এর ভ্যালু জানো 50√3। তাহলে আমরা টিপির ভ্যালু, এখানে পি কিউ এর ভ্যালু লিখবো 50/√3। তাহলে 50/√3 হলে আমার এখানে কি হয়ে যাবে না, এখানে হয়ে যাবে তোমার, দেখো আমি টিপির ভ্যালু বার করব, তাহলে টিপির ভ্যালু হয়ে যাবে তোমার এই 51/√3 যেমন আছে তেমন থাকবে, আর ইনটু দিয়ে এই যে 50√3 ডিভিশন আছে ওদিকে গেলে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, অর্থাৎ আমার হয়ে যাবে 50√3। এবার দেখো উপরে 50 আর √3 মাল্টিপ্লাই করলে 3, আর এটাকে যদি তুমি ডিভিশন করো তাহলে তোমার অ্যান্সার আসবে 16.66। এটাকে রাউন্ড ফিগারে লিখতে বলেছে, এই জন্য 17 মিটার, এখানে দেখো মিটার আছে তাই মিটারে অ্যান্সার হয়ে গেল। এটা গেল ফার্স্ট নম্বর ম্যাথ। 13 নাম্বারটা তোমাকে দেখো এখানে বলেছে যে এইটা ধরো এ বি হচ্ছে তোমার একটা হাউস, ঠিক আছে, এখান থেকে যখন তুমি হাউসের ছাদে দেখছো, অর্থাৎ এটা হচ্ছে হাউসের ছাদ, ভালো করে বুঝে নাও। এখান থেকে যখন দেখছো এলিভেশনে, নিচ থেকে উপর দিকে দেখলে এলিভেশন হয়, তখন এটার ডিগ্রি দাঁড়াচ্ছে 30। কিন্তু তুমি যখন ছাদ থেকে উপর দিকে ডি পজিশনে দেখছো, এখানে একটা হেলিকপ্টার যাচ্ছে, সেইটার অ্যাঙ্গেল অফ এলিভেশন হয়ে যাচ্ছে 60 ডিগ্রি। তোমার ছাদের হাইটটা বলেছে 10 মিটার, এখন বলেছে তাহলে হেলিকপ্টারের হাইটটা কত গ্রাউন্ড থেকে, মানে বিডির ভ্যালু বার করতে বলেছে। আমি তোমাদের প্রথমেই বলছি হাইট অ্যান্ড ডিস্টেন্সের ফার্স্ট তুমি পরীক্ষায় গিয়ে যেটা দেখবে সেটা, এখানে দুটো ট্রায়াঙ্গেল আছে, দেখো এই বড় একটা ট্রায়াঙ্গেল, একটা ছোট ট্রায়াঙ্গেল। ছোট ট্রায়াঙ্গেলে দেখো একটা ভ্যালু দেওয়া আছে 10 মিটার, তার জন্য ছোট ট্রায়াঙ্গেলটা আগে করবে। তাহলে ছোট ট্রায়াঙ্গেলের না কি আছে, এবিপি, তাহলে লিখবে ট্রায়াঙ্গেল এবিপি। এবিপির মধ্যে তুমি কি কি পাচ্ছ, এবি বাই
আচ্ছা, এবিপিটা মনে হয় একটু ছোট হয়ে গেল। ট্রায়াঙ্গেল এ বি পি, এর মধ্যে আমরা কি কি পাচ্ছি? এবি বাই বিপি। এবি বাই বিপি মানে পারপেন্ডিকুলার বাই বেস। এটার ভ্যালু হচ্ছে tan 30°। এবারে দেখো এবির ভ্যালু তোমার 10 মিটার দেওয়া আছে, বিপির ভ্যালু নেই, তাহলে tan 30-র ভ্যালু 1√3। তাহলে দেখো তোমার বিপির ভ্যালু বেরিয়ে গেল কি না tan√3। এটা গেল একটা পার্ট, ঠিক আছে, tan√3। এবারে আমরা বড় ট্রায়াঙ্গেলটা দেখব, ডিবিপি। তাহলে ট্রায়াঙ্গেল ডিবিপি, ট্রায়াঙ্গেল ডিবিপি, এটার আমরা কি পাচ্ছি? ট্রায়াঙ্গেলটা ভালো করে লিখতে হবে। ট্রায়াঙ্গেল ডিবিপি, এটার আমরা কি দেখছি না পারপেন্ডিকুলার হচ্ছে ডিবি, পারপেন্ডিকুলার হচ্ছে ডিবি, আর বেস হচ্ছে বিপি। এটার ভ্যালু হচ্ছে, এটাও tan, কিন্তু এটা ডিগ্রি হচ্ছে 60। ওটা যেমন ছিল 30°, এটা হয়ে গেল 60°। এবার ডিবির ভ্যালুটা দেখো, ডিবির ভ্যালু হচ্ছে এক্স প্লাস 10, আর বিপির ভ্যালু দেখো এখানে দেওয়া আছে tan√3। তাহলে এখানে লিখলে tan√3, আর tan 60-র ভ্যালু দেখো এখানে √3, ঠিক আছে। তাহলে দেখো √3-র সঙ্গে √3 মাল্টিপ্লাই করলে 3 হবে, আর তার সঙ্গে 10 মাল্টিপ্লাই করলে 30 হয়ে যাবে। তাহলে আমি একবার ডাইরেক্ট লিখে দিলাম যে এক্স প্লাস 10 ইকুয়াল টু, দেখো আবার বোঝো, √3 মাল্টিপ্লাই করলে, এই যে √3 ইন্টু √3 মাল্টিপ্লাই করলে হবে 3, ঠিক আছে। সেই 3-র সঙ্গে 10-এর মাল্টিপ্লাই একবারে হয়ে গেল 30, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবারে আমরা অ্যারো দিয়ে এই দিকে করছি বাকিটা। তাহলে আমাদেরকে এক্স এর ভ্যালু বার করতে হবে। এক্স এর ভ্যালু বার করতে গেলে আমাকে কি করতে হবে না, এই যে এক্স ইকুয়াল টু, এখানে লেখা আছে এক্স প্লাস 10 ইকুয়াল টু 30, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে 30 মাইনাস 10, তাহলে এক্স ইকুয়াল টু 20। তাহলে এক্স এর ভ্যালু যদি তোমার 20 বেরিয়ে যায়, আর নিচে ছিল 10, তাহলে পুরো হেলিকপ্টারটা কতটা হাইটে আছে না 20 প্লাস 10। তাহলে এখানে লিখবে যে হাইট অফ দ্য, দেয়ারফর HEIGHT, হাইট অফ এরোপ্লেন বা হেলিকপ্টার যাই হোক, এরোপ্লেন, তখন তুমি কি লিখবে 20 প্লাস 10, 20 প্লাস 10 সমান 30 মিটার অ্যান্সার। এইভাবে তোমাকে 13 নম্বরের ম্যাথটা করতে হবে। আচ্ছা, এখন আমরা 16 নম্বরের ML আগরওয়ালের বুকসের 16 নাম্বার যেটা, সেটা ইম্পর্টেন্ট করাচ্ছি। সেটা দেখো, এখানে ধরো সান আছে, এবারে সানের এখানে একটা পিলার আছে, সেই পিলারের উপর সানেরটা পড়াতে একটা শ্যাডো তৈরি হয়েছে, সেটা 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা 30 থেকে 45 ডিগ্রি। মনে রাখবে যত দূরে হবে তত অ্যাঙ্গেল ছোট হবে। এক্সামিনেশনে অনেক সময় 30 ডিগ্রি টু 45 ডিগ্রি লেখে, তখন ছাত্ররা বুঝতে পারে না, স্টুডেন্টরা, যে 30 ডিগ্রিটা আগে এই জায়গায় লিখবো না 45 লিখবো। মনে রাখবে যত দূরে অ্যাঙ্গেল হবে তত 30। আর অথবা এইরকম ভাবে দেখো, ধরো এরকম একটা লাইন টানলাম, আমি এখান থেকে এরম টানলাম, দেখো অ্যাঙ্গেলটা কত বড়। এবার এখান থেকে এটা টানলাম, দেখো অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেল। তার মানে কি, ছোট যত হবে রাইট সাইডে হবে, যত বড় হবে লেফট সাইডে হবে। এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তো এখন এখানে দেখো, এখানে কিন্তু কারোরই ভ্যালু বলে দেয়নি, বললো যখন 10 মিটার তুমি এগিয়ে গেলে তখন শ্যাডো 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হলো। এবারে দেখো, এটা হচ্ছে একটা পিলার এক্স ধরে নিয়েছো, বিডি ডিস্টেন্স যখন 45 ডিগ্রি হয়েছে সানের শ্যাডোটা, তার ভ্যালু ওয়াই ধরলে। আর তুমি যেহেতু বলেছে এখান থেকে যে শ্যাডোটা 10 মিটার এগিয়ে যাওয়াতে 45 ডিগ্রি হলো, তো এখন তোমাকে মেনলি এই হাইটটা বার করতে বলেছে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু বার করতে। এটা 2006-এ এসেছিল। কিভাবে করবে দেখো, প্রথম ছোট ট্রায়াঙ্গেলটা নিয়ে নেবো এবিডি।
তাহলে আমরা লিখব ট্রায়াঙ্গেল এ বিডি। এবিডির মধ্যে আমরা কি পাচ্ছি দেখো, এবি বাই বিডি। এবি বাই বিডি মানে হচ্ছে ট্যান, আর এখানে 45 ডিগ্রি। তাহলে এবির ভ্যালু কত আছে দেখো এক্স, আর বিডির ভ্যালু আছে দেখো ওয়াই। ট্যান 45 ডিগ্রির ভ্যালু 1, তাহলে হয়ে গেল তোমার এক্স ইস টু এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে কি দাঁড়ালো, এক্স এর ভ্যালু যা ওয়াই এর ভ্যালু তা। এবারে আমরা এই ট্রায়াঙ্গেলে বড়টাই যাব, ট্রায়াঙ্গেল এ বি সি। তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে আমরা কি পাচ্ছি দেখো, ট্রায়াঙ্গেল এ বি সির মধ্যে আমরা কি পাচ্ছি, প্রথমে লিখবো এ বি বাই বিসি। এটাও ট্যান 45 ধরেছিল, এখন 30 ডিগ্রি ধরতে হবে। এবির ভ্যালু দেখো, এবির ভ্যালু এক্স, বিসির ভ্যালু দেখো, বিসির ভ্যালু ওয়াই প্লাস 10, এখানে 10 মিটার আর এটা ওয়াই, তাহলে কি হবে ওয়াই প্লাস 10। ট্যান 30-র ভ্যালু 1/√3। এটা গেল আমাদের ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু। এবার আমরা কি করব দেখো, এইটাকে আরো দিয়ে এদিকে নিয়ে যাচ্ছি। এখানে আমরা কি করব, এটাকে ব্র্যাকেট করে দিলে এখানে আমরা কি করব, এক্স যেমন আছে রাখলাম। এবার ওয়াই এর জায়গায় দেখো এক্স লিখে দেবো, কারণ দেখো এক্স ইকুয়াল টু ওয়াই বলেছে, আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। তাই ওয়াই এর জায়গায় এই যে এক্স বাই ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় আমরা এক্স লিখে দিলাম, প্লাস 10 যেমন আছে থাকলো, ইকুয়াল টু 1/√3 যেমন আছে থাকলো। বোঝাতে পারলাম? এবারে কি হবে, ক্রস মাল্টিপ্লিকেশন হবে, x√3 হবে এদিকে, আর এদিকে হবে x প্লাস 10। এবার দেখো এক্স গ্রুপ দুটোকে এক জায়গায় করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে x√3 আছে, আর এই এক্সটা এদিকে এলে মাইনাস এক্স হয়ে যাবে, ইকুয়াল টু 10 থেকে যাবে। আচ্ছা আমি এই সাইডটা একটু ইয়ে করে দিচ্ছি। দেখো এখানে আমাদের লাস্ট মনে রাখতে হবে এক্স ইকুয়াল টু ওয়াই আছে, ব্যাস আর কিছু না সেরকম। এটা আমি এখন ক্লিয়ার করে দিলাম, নাহলে বুঝতে অসুবিধা হবে। এবারে দেখো তোমাকে যেটা করতে হবে, এখান থেকে এক্স কমন নিতে হবে। তাহলে আমি এখান থেকে এক্স কমন নিয়ে নিলে পড়ে থাকবে √3 - 1 ইকুয়াল টু 10। এবারে আবার এখানে করব, তাহলে দেখো এক্স ইকুয়াল টু কি হবে, 10 বাই এখানে √3 - 1। এই √3 - 1টা ওখানে গেল, ডিভিশন হয়ে গেল, এবং এই √3 - 1 যেহেতু নিয়েছো, সেটাকে √3 + 1 হয়ে যাবে। ঠিক আছে, মানে যা নেবে তার উল্টোটা নিতে হবে। আর এখানে √3 + 1, অর্থাৎ যেটা তুমি এক্সেস নিয়েছো সেটা আবার উপরেও নিয়ে নেবে, হিসাবে তুমি কিছুই নিলে না। √3 + 1 নিয়েছো কেন, এখানে √3 - 1 আছে বলে। তাহলে √3 + 1 নিয়েছো বলে উপরেও তাই নিয়ে নিলে, কেটে দিলে 0, অর্থাৎ কিছুই নাওনি। তো সেই রকম ভাবে অথচ তুমি নিয়েছো এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, এখানে 10 √3 + 1, এটা ব্র্যাকেটে থাকবে, আর বাই এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা দেখো, a মাইনাস বি ইন্টু a প্লাস বি। তাহলে আমরা কি লিখবো, 3 স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এই সাইডটা একটু ক্লিয়ার করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, এবারে দেখো আমরা কি করব, এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু লিখব, এক্স ইকুয়াল টু এখানে ছিল tan ব্র্যাকেটে √3 + 1, আর এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার মানে 3, আর 1 স্কোয়ার মানে 1, 3 থেকে 1 বাদ দিলে 2। বোঝা গেল? এবার 2 দিয়ে আমি যদি 10 কে কেটে দিই 5 হয়ে যাবে। তাহলে আমার এক্স এর ভ্যালু দাঁড়িয়ে গেল 5 √3 + 1। ঠিক আছে, এবারে আমি এটাকে এইদিকে করব। তাহলে এক্স ইকুয়াল টু দেখো, এক্স ইকুয়াল টু এখানে 5 তো থাকলোই, √3 ভ্যালু লিখতে হবে কত, 1.732, আর এখানে প্লাস দিয়ে 1 হয়ে যাবে। ঠিক আছে,
তো সেটা আমি তোমরা লিখে দিলে এক্স ইকুয়াল টু, তাহলে আমরা 1.732, আর এদিকে তোমার আমরা যে 5 কেটেছি, এখানে 5 √3 + 1 থাকলো, তাহলে আমরা √3 + 1 থাকলে 5 দিয়ে এটাকে একটু মাল্টিপ্লাই করার দরকার ছিল, ভুল হয়ে গেছে। দেখো এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এই যে 5 আছে, 5 দিয়ে √3 কে মাল্টিপ্লাই, 5 দিয়ে 1 কে মাল্টিপ্লাই, তাহলে 5 দিয়ে √3 কে মাল্টিপ্লাই করলে 5√3 প্লাস এখানে 5 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 5, তাহলে আমার এক্স ইকুয়াল টু হয়ে যাবে 5 ইন্টু 1.732 প্লাস 5। তাহলে এক্স ইকুয়াল টু আমার হয়ে যাবে তোমার, প্রথমে এই দুটো মাল্টিপ্লাই, তাকে 5 দিয়ে প্লাস, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে গিয়ে তোমার প্লাস করে 13.66, 13.66, এটা এক্স এর ভ্যালু দাঁড়াবে। এটাকে মাল্টিপ্লাই করে তোমরা 5 দিয়ে প্লাস করবে, এবং দেখো এক্স এর ভ্যালু 13.66, অর্থাৎ এই দেখো এ বির ভ্যালুটাই চেয়েছে, এটা 13.66 মিটার অ্যান্সার হয়ে গেল। তাহলে এ বির ভ্যালু কত, না এ বির ভ্যালু হচ্ছে 13.66 মিটার অ্যান্সার। এইভাবেই তোমার 16 নম্বরের ম্যাথটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।